গুড মর্নিং। এটা আমার প্রথম মিনি ব্লগ, তাই আজ সকাল থেকে শুরু করলাম। কেমন হয়েছে জানি না, তোমরা যারা দেখছো একটু কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো। আমি এখন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি, তাই পড়াশোনার ভীষণ চাপ। সেভাবে তো সময় পাওয়া যায় না, যেটুকু ফ্রি টাইম থাকবে তোমাদের সাথে একটু গল্প করতে আসবো। জানো, একটা পডকাস্ট দেখছিলাম, সেখানে একজন বলেছে যারা এখন কম্পিটিটিভ এক্সামের অ্যাসপিরেন্ট আছে তাদের সাথে 5 মিনিট বসে কথা বললে তুমি তাদের মনের অবস্থাটা বুঝতে পারবে। তারা ভেতর থেকে পুরো শেষ হয়ে আছে। ভালো পোশাক আশাক পরা, সাজগোজ করা, বন্ধুদের সাথে আনন্দ করা, এই সমস্ত কিছু তারা ভুলেই গেছে। তাদের বন্ধু বান্ধবও চলে গেছে, কারণ তারা একটা চাকরি পাওয়ার জন্য লড়ে যাচ্ছে। আমি রিলেট করতে পারলাম। যখন আমি কলেজে পড়তাম তখন আমি ভালো পোশাক আশাক পরে সাজগোজ করে কলেজ যেতাম, কিন্তু এখন যে আমি কত বছর নেল পলিশ পরি না আমার মনেই নেই। আর তখন আমার কত বন্ধু বান্ধব ছিল, কিন্তু এখন আমার সেরকম কোনো বন্ধু বান্ধবী নেই। এখন আমাকে একা একাই চলতে হয়। আমি শুধু একটাই কথা ভাবি যে আমার এগোনোরও রাস্তা নেই, পেছনোরও রাস্তা নেই। আমাকে হলো ঘুরে দাঁড়াতেই হবে, আমাকে সফল হতেই হবে। সকালটা শুরু হয় আর কিভাবে যে দিন শেষ হয় আমি বুঝতেই পারি না। আমার সাথে কি হচ্ছে, কি চলছে, আমি কিছু বুঝতে পারি না যে কিভাবে দিন চলে যাচ্ছে। যারা বছরের পর বছর ধরে এই কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, সফল হতে পারছে না, তাদের মনের কষ্টটা কেউ বুঝবে না। হয়তো মানুষ সান্ত্বনা দিতে পারবে, কিন্তু তাদের যে মনের ভেতর কীরকম চাপা কষ্ট হয় সে তারা ছাড়া আর কেউ বোঝে না সেটা। তখন মনে হয় যে একটু চিৎকার করে কাঁদি, একটু কারোর সাথে কথা বলি, কেউ যদি এসে একটু মাথায় হাত বুলিয়ে দেয়, কেউ যদি একটু দুঃখের কথা শোনে, সেরকম মনে হয়। বন্ধুবান্ধবটাও থাকা সেই জন্য প্রয়োজন, যে তুমি একটু কথা শেয়ার করতে পারবে, কিন্তু সেরকম বন্ধুবান্ধবও আমার নেই। যাই হোক, এইভাবেই চলছে। কেমন লাগলো আজকের ব্লগটা জানিও।